যেখানেই সে মৃত্যু আছে সেখানেই মৃত্যুবরণ করবে, অন্য কোথাও সে যেতে পারবে না, অন্য কোথাও যেতে পারবে না। যেখানেই মৃত্যু আছে সেখানেই মৃত্যু হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর অবশ্যই আমার কাছেই ফিরে আসতেই হবে। আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে আসলাম, এই দুনিয়ার বাজার করলাম, করার পরে আবার সেখানেই আমাদেরকে চলে যেতে হবে। অতএব অহংকার করে কোনো লাভ নাই, অহংকার, তাকাব্বুরি, মুশকারি ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই। আমাদের অহংকার কিসে? যেহেতু আমরা ছিলাম না, এসেছি, আবার চলে যাব, তাইলে আমাদের কোনো গৌরব করার কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বল, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, লা ইয়ানফাকুমুল ফিরার, লা ইয়ানফাকুমুল ফিরার, তোমরা যদি পালাও, পালিয়ে কোনো উপকার তোমরা করতে পারবে না। ইন ফারারতুম মিনাল মাউত, অর্থাৎ যখন তোমার মৃত্যু উপস্থিত হবে, মৃত্যুর থেকে তোমরা কেহই পালাতে পারবে না, কেহই পালিয়ে গিয়ে তোমরা উপকার কোনো তোমাদের হবে না। অর্থাৎ মৃত্যু আসলেই আমরা যদি পালিয়ে যাই সেখান থেকে, কোনো উপকার হবে আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 16 নং আয়াতে এই কথা বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না, পালিয়ে লাভ কি? কোথায় যাবে? কোনো উপকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াইজা আল্লাহ তামুত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমাত্তাউ, অর্থাৎ অবস্থান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছেন ইল্লা কলিল, অল্প সামান্য সময় মাত্র। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সামান্য পরিমাণ সময় দিয়েছে চলাফেরা করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা মাত্র, আর কাফেরদের জন্য বেহেশতখানা। মুমিনরা এই দুনিয়ার মধ্যে মন যাহা চাইবে তাহা করতে পারবে না, এটা সীমারেখা আছে। যেমন কয়েদিরা জেলখানায় থাকে, জেলখানার ভিতরেই যা করবে তাই, বাইরে আসতে পারবে না। ঠিক যারা মুমিন হবে, এই মুমিনরা এই দুনিয়ার মধ্যে যতটুকু সময় আছে ততটুকু থাকবে, কিন্তু সীমারেখা বজায় রাখবে, এই সীমানার বাইরে যেতে পারবে না। আর যারা কাফের হবে তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন যে তাদের জন্য বেহেশতখানা, এই দুনিয়ার মধ্যে মন যাহাই চাবে তাহাই করবে। যেমন জেলখানার বাহিরে যারা আছে, যত লোক আছে, তারা যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারতেছে, ঠিক কিনা? অনুরূপ যারা আল্লাহর দ্রোহী হবে, আল্লাহকে অবিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাফেরদের সাথে তুলনা করেছেন যে যারা আল্লাহ দ্রোহী হবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে না, তারাই হচ্ছে কাফের। তাদের জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা বেহেশতখানা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র মাত্র। এই আমরা রোয়া বা যে কোনো বীজ বপন করলাম, করার পরে যখন পরিপক্ক হয়ে গেল তখন ফসলটাকে আমরা তুলে এনে গোলাজাত করলাম। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগি যতটুকু সময় দিয়েছে অতটুকু সময় আমরা চলাফেরা করলাম, করার পরে যখন ডাক আসলো আমাদেরকে যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরা জুমার 8 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথা ভাষণ দিয়ে দিলেন,
কুল হে রাসূল পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ইন্নাল মাউতা নিশ্চয় এই মওতটা, আল্লাযী তাফিরু তোমরা এই মৃত্যু থেকে যদি পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম অবশ্যই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ করবে। লা শাক্কা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, হাদিসের মধ্যে এসেছে, এক বাদশা বলল, তার মন্ত্রী পরিষদ বলল যে আমার ভালো ভালো পোশাক কয়েকটা বেছে নিয়ে আসো। কয়েকটা পোশাক বেছে নিয়ে আসলো, তার মধ্যে থেকে যেটা ভালো পোশাক সেটা তিনি পরিধান করলো। করার পরে উনি ঘোড়ার পিঠে চড়ে উনি ওনার গন্তব্য স্থানে চলে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল তুমি মানুষ রূপে যাবে, গিয়ে রাজার সামনে দাঁড়াবে, সালাম করবে এবং বলবে যে তোমার সাথে কিছু কথা আছে। মানুষ রূপে আজরাইল আলাইহিস সালাতু সালাম সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, ভাই আপনি একটু ঘোড়াটা থামান, আপনার সাথে কিছু কথা আছে। তখন তিনি রেগে মেগে অস্থির হয়ে গেলেন যে না, আমার এখন সময় নাই, তুমি কি চাও আমার কাছে পরে এসে চাও, এখন আমার আর সময় নেই। বলার পর ঘোড়াকে চাবুক দিয়ে দিল, ঘোড়া বিদ্যুৎ বেগে চলছে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, মানুষ রূপে আজরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, তুমি দেখতেছো কেন, যাও তুমি তার সামনে গিয়ে আবার লাগামটা ধরে ফেলো ঘোড়া। তখন মানুষ রূপী আজরাইল তার সামনে গিয়ে ঘোড়ার লাগামটা ধরে ফেললো। যখন ঘোড়ার লাগামটা ধরে ফেললো, ঘোড়া আর নড়তে পারে না। তখন বললেন যে ভাই আপনাকে আমি সালাম দিলাম, সালামেরও জবাব দিলেন না, প্লাস আমার কথাও আপনি শুনলেন না, এখন জানতো দেখি যেতে পারবে পারবে পারবে? তিনি একটুকুও চিন্তা করলেন না, একটা মানুষ কি ঘোড়া দৌড়ে গিয়ে ঘোড়ার লাগাল ধরতে পারে? পারে? দেখেন গোটা পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের একটা হাতের তালুর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? দৌড় দিতে হয় বলেন না। কথা হলো, তিনি বললেন, অর্থাৎ রাজা মশাই বললেন, আচ্ছা বলেন কি চান? কানে কানে বলবো? এমনিতেই বলেন? না, কানে কানে বলতে হবে, চুপি করে বলতে হবে। তখন বলেন, কানটা যেহেতু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কিছুই ভেবে কুল পাচ্ছেন না, কি করবেন? ঘোড়াও তো যাইতে পারতেছে না। তারপর কানটা এগিয়ে দিলেন, তখন বলতেছে মানুষ রূপী আজরাইল বলতেছেন, আমি মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম, আল্লাহর হুকুমে আপনার এই মুহূর্তে জানটা কবজ করব। তখন তিনি চমকে গেলেন। চমকে যাওয়ার পরে তিনি বলতেছেন, কেমন আপনি আজরাইল? আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু সময় দাও, আমি বাড়িতে ফিরে যাই। ফিরে যাওয়ার পর আমার বিবি বাচ্চাকে গোছগাছ করে দেই, দেওয়ার পরে তুমি আমার জানটাকে কবজ করবে। তখন আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিল, যখন মানুষের যেখানে উপস্থিত মৃত্যু থাকবেই, মৃত্যু যেখানে আসবেই, এক পা সামনে অগ্রসর হতে দেবে না, এক পা পিছ পাও হতে দেবে না। অতএব সেখানে জান কবজ করলো, ঘোড়ার পিঠ থেকে নুয়ে পড়ে গেল। কি হয়ে গেল? উড়ে গেল দম্ভ। তাই না? দম্ভ আসিল না এতক্ষণ আগে? এখন আরো আছে নাকি? নাই। কেন নাই? কোথায় গেল? চলে গেল। অতএব নিঃশ্বাসটা আমাদের যতক্ষণ আছে ততক্ষণ আমাদের অহংকারী, তাকব্বুরি, মস্কারি যত কিছু আছে সমস্ত কিছু আছে। আর নিঃশ্বাসটা যখন আমাদের চলে যাবে, আমাদের সব শেষ হয়ে যাবে। এই আমরা বুঝি না। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু ফাইন্নাহু মুলাকীকুম,
তোমরা মৃত্যু থেকে যত তোমরা পালাইতে থাকো না কেন, যত দূরে পালাও মৃত্যুর থেকে রেহাই পাবে না। মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাক্ষাৎ করবে। এজন্য কবি বলছেন, মরণ থেকে তুমি পালাও যত দূরে, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে থাকো লাগাও সিঁড়ি। সিঁড়ি বেয়ে যদি সাতটাবক আসমানের অতল তলে যদি আত্মগোপন হয়ে থাকো, সেখানেও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ